হানাফি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? ফজর আর আসর পড়িয়েন না, কেননা তারা ঠিক টাইমে পড়ে না। ওই সময় রাসূল বাড়িতে পড়তে বলেছেন, বাকি পড়েন সাথে, ক্ষতি হলে তারাকে জবাব দিতে হবে। জুমার দিন 2 আজান দিলে কি কোনো ক্ষতি আছে? বিদাত। ক্ষতি মানে 2 আজান বিদাত। 30 বছর থেকে বলছি, কলমে লিখেছি। দেখো, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, যাওয়ার সময়তে নিয়ে যাবেন। 2 আজান বেদাত বলা আছে। প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ। আল না হলে আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা নামাজের বই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কোন বই? নামাজের বই, তাহলে পাওয়া যাবে। দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড়ের অনুমতি লাগবে? জি না। এদেশে দ্বিতীয় বিবাহ করিয়েন না, খালি ঝামেলা, খালি মারামারি, মাটির সমস্যা। শান্তির চেয়ে অশান্তি বেশি। দ্বিতীয় বিবাহ করিয়েন না, আমার পরামর্শ। সংসার নাই চলে সেটা ভিন্ন কথা। কুষ্টিয়ার এক বক্তা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নামাজ পড়েননি। ওও জানে না। এই কথা বললো কি করে? আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি। মরার আগে যে নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন, তিনি সেই নীতিতে করতেন। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তোমরা এসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো। স্বামী যদি স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে করণীয় কি? কিছুই করণীয় নাই। খেয়েছে, এতে বউ বাদ পড়েনি, বউ তালাক হয়নি। খাবে কেন? বোকামি। স্বামী দুধ খাবে কেন? বাচ্চার দুধ খেয়েই যদি নেয়, কোনো সমস্যা নেই। বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না। শখ করে ইঁদুর পালা যাবে কি? নাউজুবিল্লাহি মিন যালিক। যেসব প্রাণীকে মারা আদেশ আছে, এহরাম বাঁধলেও, হজের এহরাম, তার একটা প্রাণী হলো ইঁদুর। ওকে মেরে ফেলতে হবে। আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর, আল্লাহ রাসূল বলেছে। আর বাড়িতে যেটা আছে, গিরগিট, ছিপকালি, জিঠি, এটা মারতে হবে। কাকলাস, ডাহিন নয়, কাকলাস নয়, যেটা রং পরিবর্তন করে। মারতে হবে কোনটা বলো তো? যেটা বাড়িতে থাকে জিঠি, যেটা বাড়িতে থাকে জিঠি, সেটা মারতে হবে। আর মারতে হবে না কোনটা? কাকলাস, ডাহিন, যেটা রং পরিবর্তন করে। আমার ছেলেকে 3 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি। ওই টাকা ছেলে নিয়েছে, আমি টাকা হাতে নিইনি। এতে আমার কি পাপ হবে? আপনার সম্মতি ছিল। অতএব দেখলেন আপনার ছেলের আপনার উল্টা হয়ে গেছে। এইগুলো ছেলে আপনার ছেলে নয়, ভাতিজা নয়, আপনার ভাইয়ের ছেলে। টাকা ফেরত দিতে হবে। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে না। কাতার যে পিলার আছে, ওখানে কাতার বাঁধা যাবে না, সারি লাইন হবে না, আগে পিছে চলে যেতে হবে। জুমার দিন 2 আজান দিলে কি কোনো ক্ষতি আছে? বিদাত। ক্ষতি মানে 2 আজান বিদাত। 30 বছর থেকে বলছি, কলমে লিখেছি। দেখো, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, যাওয়ার সময়তে নিয়ে যাবেন। 2 আজান বেদাত বলা আছে। প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ। আল না হলে আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা নামাজের বই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কোন বই? নামাজের বই, তাহলে পাওয়া যাবে। দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম
বড়ের অনুমতি লাগবে? জি না। এদেশে দ্বিতীয় বিবাহ করিয়েন না, খালি ঝামেলা, খালি মারামারি, মাটির সমস্যা। শান্তির চেয়ে অশান্তি বেশি। দ্বিতীয় বিবাহ করিয়েন না, আমার পরামর্শ। সংসার নাই চলে সেটা ভিন্ন কথা। কুষ্টিয়ার এক বক্তা বলেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নামাজ পড়েননি। ওও জানে না। এই কথা বললো কি করে? আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি। মরার আগে যে নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, তিনি সেই নীতিতে করতেন। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তোমরা এইসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো। বছরের প্রেমের সম্পর্ক ভুল, 2 বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি। মেয়ের বাবা রাজি হচ্ছে না, মেয়ের বাপকে রাজি হতেই হবে। তুমি নাম্বার দিও, আমি সহযোগিতা করব। আল্লাহ রাসূল বলেছেন, এরকম সময়ে বিবাহ না দিলে ফিতনা বাড়ে। এরকম সময়ে বিবাহ না দিলে ফিতনা বাড়ে। যেই বাপ বিবাহ দিচ্ছে না, দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে, ঝামেলার শেষ নেই। আসসালামু আলাইকুম সাহেব, বিস্তারিত বললে উপকৃত হব। দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে? যদি ওর নিজ ভাইরা বেঁচে থাকে, ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে, তাহলে নাতিরা জমি পাবে না। যেই পরিমাণ ওই ছেলে পেত সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে। যে ভাগ পায় না তার জন্য ওসিয়ত চলে। আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না। সালাতে দণ্ডায়মান হলে হায় আসতে পারে, হাত দিয়ে ঠেকাবা। হাই উঠলে শয়তান হাসে, মুখের ভিতরে ঢুকে যায়। ওর খালি খারাপটাই কাজ। আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, খালি হাতে যাবেন না কেউ। না হলে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, একটা ফ্রি আছে। ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে, আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য। একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলছে। ঠিকই বলেছে, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চায়, ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে? সালাত যাবে, তার পিছনে সালাত হবে। তোমরা ইমাম পরিবর্তন করো, কিন্তু তার পিছনে সালাত হবে না এই কথা নয়। তবে উনি যেহেতু বেদাত বলেছেন, তার করাটা একেবারেই মানায় না। আচ্ছা যাক, কোনো সাধারণ লোক হবে, তোমরা তাকে ইমাম বলছো, আসলে হয়তো বা ইমামের যোগ্য নয়। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে। দেখো, বই আছে আমার, দোয়ার উপরে আইনে রাসূল দোয়া অধ্যায়। অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করার। 14টা স্থান আছে হাত তুলে দোয়া করার। এমন আছে যে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়। দোয়া করা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আজকে কষ্ট করে অপেক্ষা করছিলেন, প্রায় মানুষ চলে গেছে বেগতি দেখে। ভাবছে যদি বৃষ্টি বেশি হয় তো বউ ছেলে মেয়ে নিয়ে কেমনে যাব, চলো আগেই যাই। তো ভাবাটাও ঠিক আছে। আপনারা কষ্ট করে কিছুক্ষণ থাকলেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো।
আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আপনাদের কাছে